নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে এলাম নতুন ধরনের একটা ভিডিও, যেটা হচ্ছে কাঁচা আম সংরক্ষণ। কাঁচা আম পেকে যাওয়ার আগে এই পদ্ধতিতে সংরক্ষণ করে রেখে দিন। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই কীভাবে কাঁচা আম সংরক্ষণ করা যাবে। তো এখানে দুটো কাঁচা আম নিয়েছি, আর এই আমটা দেখে বুঝতে পারছেন এটা কিন্তু সঙ্গে সঙ্গে গাছ থেকে পাড়া হয়েছে। আর দেখুন আমটার গায়ে কিভাবে আমের আঠা লেগেছে। তো এখন আমটাকে কিন্তু বেশ ভালো করে ধুয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি একটা পাত্রে জল নিয়েছি। এবার আম দুটো আমি বেশ ভালো করে ধুয়ে নেব। তো বন্ধুরা, ধোয়ার পরে কিন্তু এটা কাটতে হবে। আগের থেকে কিন্তু কেটে আমটাকে ধোয়া যাবে না, আর জলটা থেকে গেলে কিন্তু বেশি দিন আমটাকে সংরক্ষণ করে রাখা যাবে না। তো বন্ধুরা, সারা বছর কাঁচা আমের একই রকম সেই স্বাদটা পেতে এই পদ্ধতিতে কাঁচা আম সংরক্ষণ করে রেখে দিতে পারেন। তো দেখুন আমটা কিন্তু বেশ ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখন আমটাকে বেশ ভালো করে মুছে নেব, যাতে আমের গায়ে কোনো রকমের জল না থাকে। আমটাকে বেশ শুকনো করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমটা কিন্তু বেশ ভালোভাবেই আমি মুছে নিয়েছি। আর এইভাবে আরও একটা আম আমি একই রকমভাবে মুছে নিলাম। তো বন্ধুরা, রেসিপি ভালো লাগলে আমার অবশ্যই আপনারা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন এবার আমটা আমি কেটে নেব। আর সঙ্গে সঙ্গে গাছ থেকে পেড়ে যে আমটা সংরক্ষণ করে রাখা হয় সেটা কিন্তু খুবই সুন্দর লাগে, আর ফ্লেভারটাও ভালো আসে, আর গন্ধটাও খুব ভালো থাকে। তো বন্ধুরা দেখুন, আমটা আমি লম্বা করে প্রথমে কেটে নিচ্ছি। আর এটা আমি কিন্তু চৌকো শেপ করে কাটবো, এটা আমি গোল করে কাটবো না। তো বন্ধুরা দেখুন, আমটা আমি বীজগুলো বের করে দিচ্ছি, এবং আমের আটির মধ্যে যে একটা চোকলা টাইপের থাকে সেটা কিন্তু তুলে দিতে হবে। তো বন্ধুরা, আমটাকে আমি এবার কেটে নিচ্ছি। তো আপনারাও চেষ্টা করবেন এইভাবে করে আম সংরক্ষণ করে রাখতে। তো আমি যে পদ্ধতিতে বানাচ্ছি সেটা অবশ্যই আপনারা ট্রাই করুন। আম সংরক্ষণের জন্য আপনারা আমের পরিমাণটা বুঝে নেবেন। আমার যেহেতু আগের থেকে এটা করা আছে, আম সংরক্ষণ করে আমি রেখে দিই, তবে আপনাদের দেখানোর জন্য আমি দুটো আম করে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন, অলরেডি আমার আমটাও কেটে নিলাম। আর দেখুন আমটা এইভাবে চৌকো শেপ করে কেটে নিয়েছি। এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, আর জলটাকে আমি ফুটিয়ে নেব। মিনিমাম 5 মিনিট জলটাকে ফুটিয়ে নিতে হবে। তো এখানে দেখুন জলটা ফুটছে, আর জলটা ফুটে ওঠার পরে আমি এটা কিন্তু ঠান্ডা করে নেব। তো এমন ঠান্ডা করতে হবে যেন আঙুল একটা 1 মিনিট পর্যন্ত ডুবিয়ে রাখতে পারেন, উষ্ণ গরম থাকবে। এদিকে দেখুন একটা কাঁচের জার নিয়েছে, আর এটা মিডিয়াম সাইজের একটা জার। তবে কাঁচের জারে রাখলে কিন্তু সংরক্ষণটা বেশ ভালোভাবেই হয়, অনেক দিন আমটা ভালো থাকে। এদিকে জলটা আমি ঠান্ডা করে নিয়েছি, আর এখন এই জলটা আমি জারের মধ্যে দিয়ে দেব। প্রথমে আমি অল্প করে জলটা দেব, সব জল দেব না। তো এখন আমি এখানে 2.5 চামচের মতো জলটা দিলাম। আর এরপরে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের 3 ভাগের 1 ভাগ লবণ। লবণটা দিয়ে জলের সঙ্গে বেশ ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। এরপরে বন্ধুরা দেখুন, এখানে যে আমগুলো কেটে রেখেছি আমগুলো আমি দিয়ে দিচ্ছি। তো আমগুলো একটু সাজিয়ে রাখলে দেখতে ভালো লাগে। তো একটা একটা করে আম আমি দিয়ে দিলাম। আর আমি কিন্তু আজকে শুধু লবণ দিয়ে কিভাবে সংরক্ষণ করা যায় সেটা আমি দেখাচ্ছি। মোটে দুটো উপকরণ দিয়ে সংরক্ষণ পদ্ধতিটা দেখাচ্ছি। তবে আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা বা হলুদের গুঁড়ো, যদি আপনাদের পছন্দের মতো কোনো মশলা থাকে, একটু জিরের গুঁড়ো, এগুলো দিয়েও করতে পারেন। তবে হ্যাঁ, কাঁচা আমের ফ্লেভারটা সারা বছর একই রকম পেতে হলে এই পদ্ধতিটা অবশ্যই অবলম্বন করুন। যদি কাঁচা লঙ্কা দেন তাহলে কাঁচা লঙ্কার একটা আলাদা ফ্লেভার থাকে, সেটা কিন্তু আমের সঙ্গে কিন্তু মিশে যায়, তখন আমের যে নিজস্ব একটা ফ্লেভার সেটা থাকে না। তো দেখুন, তবে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে এটা সংরক্ষণ করে রাখলে আমটা খেতে ভালো লাগে যদি শুধু মুখে আমটা খান। কিন্তু দেখুন, এইভাবে আম সংরক্ষণ করে রাখবেন, তাহলে আমের যে একটা কচকচানি থাকে সেটা কিন্তু সারা বছর পাবেন। তো দেখুন আমগুলো আমি ভরে নিলাম, আর সবশেষে এখানে আমি দিয়ে দিচ্ছি ভিনেগার। 1 চামচ পরিমাণে আমি ভিনেগার দেব। ভিনেগার দিলে কিন্তু এটা খুব ভালো থাকবে। আমি আমের পরিমাণ বুঝে সেইভাবে আমি ভিনেগার দিলাম। আপনারা যদি বেশি আম নিয়ে থাকেন তাহলে বেশি পরিমাণে একটু ভিনেগার দিতে হবে। তো বন্ধুরা দেখুন, এখন ভিনেগার দিয়ে আমি একটু জারটাকে ঝাঁকিয়ে নেব, তাহলে কিন্তু ভিনেগারটা মানে জলের সঙ্গে আর আমের সঙ্গে বেশ ভালোভাবে মিশে যাবে। তো দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে।
তো এইভাবে করে আপনারাও ট্রাই করতে পারেন, দেখবেন ভালো লাগবে। তো এখন আমি জারের মুখটা আমি ঢাকনা দিয়ে বন্ধ করে দিচ্ছি। তবে দেখুন বন্ধুরা, এটা কিন্তু ফ্রিজেও রাখা যাবে, আর ফ্রিজে রেখেও অনেক দিন আপনারা এটা ব্যবহার করতে পারেন। আর এটা বাইরে রেখেও অনেক দিন ধরে এটা সংরক্ষণ করে রাখা যায়। তাহলে আমার এটা একবারে রেডি হয়ে গেছে। আজকে রেসিপিটি এই পর্যন্ত। অসংখ্য ধন্যবাদ আপনাদের।